মা আজকে কি রেসিপি হবে? আজকের রেসিপি পমফ্রেট মাছের লেবু পোস্ত। তাহলে আজকে খেতে খুব সুন্দর হবে। হ্যাঁ, হালকা গরম পড়েছে, খেতেও খুব ভালো লাগবে। পেটের কাছে এটা কেটে এই অংশটা বের করে দিতে হবে। মাছগুলো কাটা হয়ে গেছে, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। টমেটোটা গ্রেট করে নিচ্ছি। মাছ ধুয়ে এনেছি, এবার পরিমাণ মতো হলুদ আর লবণ মাখিয়ে দেব। উনুন ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিলাম। পমফ্রেট মাছের লেবু পোস্ত রান্না করতে এই আইটেমগুলো লাগবে: আদা বাটা, পোস্ত বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো গ্রেট, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা গোটা, সর্ষে তেল, পাতিলেবু, লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেব। মাছগুলো এরকম এপিট ওপিট করে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এইরকম এক এক করে সব মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজাটা কত সুন্দর লাল হয়েছে, মনে হচ্ছে ভাজাই খেয়ে নি। সবই তো ভাজা হয়েছে, এবারে আরো রান্না বাকি আছে, দাঁড়া। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দেখুন আমাদের ঘরের গাছের তেজপাতা, কাঁচা তেজপাতা, এই তেজপাতা দুটো দিয়ে দিলাম। দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো গ্রেট, ভালো করে এইভাবে কষে নিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, চেরা লঙ্কা, দিয়ে ভালো করে কষে নিতে হবে। একটু অল্প জল দিতে হবে।
এবারে পোস্ত বাটা দিয়ে দেব। একটু অল্প জল দিয়ে দেব। এবার অল্প জল দেব। পরিমাণ মতো লবণ দেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখি এবার কত দূর হয়েছে আমাদের ঝাল দেওয়া। এবার লেবু দিয়ে দেব, লেবু রস। দেখুন কত সুন্দর কালার এসছে। এবারে ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন আমাদের পমফ্রেট মাছের লেবু পোস্ত রান্না হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখুন। মাছটাকে আমি তুলে দেখাচ্ছি। গরম ভাতে খেতে যা লাগবে না, দারুণ মজা লাগবে। এই দেখুন। তরকারিটা দারুণ টেস্টি হয়েছে। ভালো লাগছে না? পমফ্রেট মাছ আমার প্রিয় একটা মাছ, আর পমফ্রেট মাছের লেবু পোস্ত খুবই সুন্দর হয়েছে, দুর্দান্ত লাগছে খেতে। মাছ তরকারিটা খুব সুন্দর লাগছে খেতে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আবার পরবর্তী আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায়। আজকে টাটা।